আসসালামু আলাইকুম, আদাব, গুড মর্নিং। কী খবর আমার ফুটবল প্রেমিকরা? আমি জানি যে ব্রাজিল ফ্যান্সরা অনেক খুশি। দে আর সেলিব্রেটিং, তাই না? একদম মানে দরিবা জুনিয়র চলে গেছে। সেরা, সেরা নিউজ, তাই না? কিন্তু না, এখনও সেলিব্রেট করার সময় হয় নাই। বিকজ এখন হলো মেইন চ্যালেঞ্জিং স্টেপটা যে কে ব্রাজিলকে টেক ওভার করবে, কে ব্রাজিলের নতুন কোচ হবে। আর এই যে সামনে ওয়ার্ল্ড কাপটা, এখন যে কোচ হবে সেই কিন্তু সামনে ওয়ার্ল্ড কাপটা লিড দেবে। আর এখন সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টটা আসবে। এই মোমেন্টটাই সবচেয়ে ক্রুশিয়াল। কিন্তু এখনও অনেক ফাঁকফুকুর কথাবার্তা চলতেছে। দেখেন, এই সিবিএফ যাদের প্ল্যান এতে থাকা কার্লো অ্যাঞ্চেলোটি আর প্ল্যান বিতে থাকা কে এই জর্জ জেসাস। এখন আমার কথা হলো, কালকে কার্লো অ্যাঞ্চেলোটি ক্লিয়ার কথাবার্তা বলে ফেলছে যে সে জানেই না এই ব্যাপারগুলো, যে তাকে ব্রাজিল অ্যাপ্রোচ করতেছে তাদের কোচ হওয়ার জন্য। সে এই ইন্টারন্যাশনাল ব্রেকে সে ইটালিতে ছিল, চিল করছে, এই করছে, সেই করছে, ঠিক আছে। কিন্তু তার কাছে কোনো খবর আসে না, তার সাথে কোনো কন্ট্যাক্ট করা হয় নাই। আর সে এটাও বলে দিছে যে আমি ব্রাজিলকে পছন্দ করি, ব্রাজিল ফ্যান্সদের পছন্দ করি, ব্রাজিলের প্লেয়ার্সদের পছন্দ করি, কিন্তু আমি রিয়াল মাদ্রিদের একটা কন্ট্রাক্টে আছি। আর এই ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হবে সামনে, ক্লাব ওয়ার্ল্ড কাপ, এই ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার আগ পর্যন্ত এই কার্লো অ্যাঞ্চেলোটি কোথাও যাবে না। সে ক্লিয়ারলি বলে দিছে এই কথাটা। তো এখন এই যে প্ল্যান এতে ব্রাজিল ফুটবল ফেডারেশন যে রাখছে, আমি যাকে প্ল্যান এতে রাখবো তার কাছ থেকে কোনো পজিটিভ কিছু শুনলাম না। আমি প্ল্যান এ করে ফেললাম, প্ল্যান বি করে ফেললাম। মানে আমি বুঝি না কেন এতটা ইললজিক্যাল আর ডাম্প এই সিবিএফ আমার মাথায় ঢুকে না। সো এখন যেই কথাটা বোঝা যাচ্ছে যে কার্লো অ্যাঞ্চেলোটি আর কোচ হইতে পারবে না ব্রাজিলের। কারণ ব্রাজিলের আরেকটা প্রবলেম হলো, সেটা হলো তারা কোনো ইন্টারমিটেন্ট কোচ চায় না। তারা চায় যে একটা পার্মানেন্ট কোচ এখন জয়েন করবে, যে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপও লিড দিবে। কারণ যদি কার্লো অ্যাঞ্চেলোটি সেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে জয়েন দিতে চায়, আর ততদিন পর্যন্ত ব্রাজিল যে ওয়েট করবে, মাঝখানে কিন্তু আবার ইন্টারন্যাশনাল ব্রেক আছে জুন মাসে, তখনকার ম্যাচের দায়িত্বটা কে নেবে? আর ডরিবেল জুনিয়র সহ বাকি তার সব কোচিং স্টাফ, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাইকে কিন্তু অলরেডি স্যাক করে দেওয়া হয়েছে, মানে কেউ নাই। এখন এই 4 মাসের জন্য দায়িত্ব কে নেবে? এরকম কোচ কি খুঁজে পাওয়া সম্ভব নাকি? না, আপাতত সম্ভব না। তাই ব্রাজিল চাইছে যে পার্মানেন্ট একটা কোচ আনবে, আর এই জর্জ জেসাস না হেসাস যেই হোক, তাকে আল হিলাল থেকে নিয়ে আসা হবে। এটাই মোটামুটি এখন পর্যন্ত কনফার্ম নিউজ, ঠিক আছে। আর ফুটবল তো আপনারা জানেনই, সেকেন্ডে নিউজগুলা চেঞ্জ হইতেই থাকে। এখন এই জর্জ জেসাসকে কেন আনতেছে ব্রাজিল? দেখেন, আমি আল হিলালের সাথে সে সাকসেসফুল ম্যানেজার, এটা আমি মানি। এখন সে ব্রাজিলকে কতটা সাকসেস এনে দিতে পারবে এটার আসলে কোনো গ্যারান্টি নাই। আবার সাকসেস যে আসবে না এটারও কোনো গ্যারান্টি নাই, তাই না? কারণ যেহেতু সে আল হিলাল হয়ে ভালো কোচ, কোচিং তার একটা কেরিয়ার আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে যেহেতু ব্রাজিল তাদের ব্রাজিলিয়ান কোচ থেকে বের হয়ে বাইরের দেশের কোচ নিয়ে আসার টেন্ডেন্সি করে ফেলছে, তাহলে কেন জর্জ জেসাস? আর কি কোচ ছিল না? এই পর্তুগিজ কোচ কেন কেন আমার প্রশ্নটা এখানে, যে যদি কার্লো অ্যাঞ্চেলোটি না থাকে, জর্জ জেসাসের সাথে তারা কন্ট্যাক্ট করছে, তাহলে আরও তো কোচ আছে যারা অ্যাভেলেবেল আছে, তাদের সাথে কেন কন্ট্যাক্ট করলো না? তো যেহেতু কার্লো অ্যাঞ্চেলোটি এখন ব্রাজিলের কোচ হইতে পারবে না, আমি আপনাদের তো কারণগুলো বললামই, এখন জর্জ জেসাসই হওয়ার পসিবিলিটি বেশি। আর এই জর্জ জেসাসই ব্রাজিলকে লিড দিবে এই ওয়ার্ল্ড কাপে, আমাদের 2026-এর ওয়ার্ল্ড কাপে। জুন থেকে শুরু হবে 26-এর। সো বেশি সময় নাই, অলমোস্ট ধরেন মোটামুটি 15 থেকে 16 মাস আছে। আর এর মধ্যে একটা টেম্পোরারি কোচ আনবে, আবার পার্মানেন্ট কোচ আনবে, আসলে এটা হবে না। এখন আসলে কি ব্রাজিলের সামনের সময়টা খুবই চ্যালেঞ্জিং। কি হইতে পারে? ব্রাজিল এই জর্জ জেসাসকে নিয়ে কতটা সাকসেস হবে, ব্রাজিলের ওয়ার্ল্ড কাপের কি কনসিকুয়েন্সেস হবে, এইসব নিয়ে আসলে এখন বড়টা খুবই ডিফিকাল্ট। বাট এইটা আপনারা ধরে নেন যে ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের দৌড়টা বেশি দূর হবে না আসলে। বিকজ এই যে এতটা ইমব্যালেন্স তাদের ম্যানেজমেন্টে, তাদের কোচিং স্টাফগুলোতে, এইভাবে একটা ন্যাশনাল টিম চলা সম্ভব না। আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, সেটা হলো অনেকে বলে যে একটা লং টার্ম প্রজেক্ট দরকার একটা টিমের সাকসেসফুল হওয়ার জন্য, তাই না? এখন দেখেন, ক্লাবে অনেক সময় আপনারা দেখছেন যে মিড সিজনে কোনো একটা ম্যানেজার স্যাক করে দেওয়া হয়,
তারপর একটা ম্যানেজার টেক ওভার করে, তারপর ওই ম্যানেজার কি লিগ জিতে না, অথবা ওই ম্যানেজার কি চ্যাম্পিয়ন্স লিগ জিতে না, কোনো ট্রফি জিতে না, তো সাকসেস সে কি আনতেছে না 7-8 মাসের মধ্যে? তো এখানে ব্রাজিলের সাকসেসও আনা পসিবল এই 1 বছরের মধ্যে, পসিবল, কিন্তু ওরকম কোচ লাগবে। কিন্তু এই জর্জ জেসাস কি 1 বছরে ব্রাজিলকে সেই সাকসেস আনিয়ে দিতে পারবে নাকি না, এইটার কোশ্চেন মার্ক একটা থেকেই যায়।